বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একজন অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবে অনলাইনে নিজে নিজেই। চলুন আবেদন করার আগে কিছু বিষয় জেনে নিই। আবেদন করতে কি কি লাগবে। আবেদন করতে প্রথমে জাতীয় পরিচয়পত্র লাগবে, আর ওই জাতীয় পরিচয়পত্র দিয়ে যে কোনো একটা সিম তার থাকতে হবে। যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম কেনা না থাকে তাহলে সে আবেদন করতে পারবে না। তার ওই N90 কার্ডে দিয়ে একটা সিম কিনতে হবে। দ্বিতীয় লাগবে আপনার একটা মেডিকেল সার্টিফিকেট। তৃতীয় লাগবে আপনার জিএসসি অথবা এসএসসি অথবা ইন্টারমিডিয়েটের পাশের সার্টিফিকেটের। আর চতুর্থ যে নম্বরটি লাগবে ওটা ইউটিলিটি বিল, অর্থাৎ বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, যে কোনো একটা বিল হলেই হবে। চলুন আজকে আমরা কিভাবে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করে তা সরাসরি দেখাবো। প্রথমে আমরা একটা ব্রাউজারে প্রবেশ করছি। এখানে আমি লিখছি বিএসপি। এই বিএসপি এটা ক্লিক করলে এখানে দেখুন ইউজার লগইন, এই বিআরটি সার্ভিস পোর্টাল, এই বিএসপি-তে আমি এখানে ক্লিক করব। ইউজার লগইন এখানে ক্লিক দেখুন বিআরটি সার্ভিস পোর্টালে এই লগইন অপশন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম হিসেবে যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হবে। আমি মোবাইল নাম্বারটি এখানে দিচ্ছি, মোবাইল নাম্বারটি দিলাম। এবার পাসওয়ার্ডটি আমি দিচ্ছি। এখন আমি লগ ইন বাটনে ক্লিক করব। এটা দেখুন পুরোটা আমার বিএসপি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমাকে সমস্ত কিছু আবেদন করতে হবে। বাম সাইডে দেখুন, এই বাম সাইডে দেখুন এখানে অনেকগুলো ট্যাব আছে। এই ট্যাবে অপশনে ক্লিক করলে আমি এখান থেকে আবেদন করতে পারবো। চলুন এখানে আমি দেখি। দেখুন বাম সাইডে এখানে অনেকগুলো অপশন আছে। এই ড্রাইভিং লাইসেন্স ট্যাবে এখানে প্রথম যে অপশনটা ড্রাইভিং লাইসেন্সে আবেদন, এই ড্রাইভিং লাইসেন্স আবেদন এখানে আমরা ক্লিক করব। ড্রাইভিং লাইসেন্স আবেদন এখানে ক্লিক করলাম। এখানে কিছু কি কি লাগবে এগুলো সব এখানে দেশে আমি সম্মত প্রকাশ করলাম। এখানে দেখুন যেহেতু পূর্বে থেকে আমার একটা অ্যাকাউন্ট করা ছিল সেহেতু এটা অটোমেটিক এনআইডির সাথে মিল রেখে নিয়ে এনেছে। চলুন এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। এখানে ড্রাইভিং লাইসেন্সের ধরন, এখানে দেখুন ওই ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পেশাদার করবে না অপেশাদার করবে। যেহেতু এটা অপেশাদারের জন্য আবেদন সেহেতু অপেশাদার, নন প্রফেশনাল এখানে ক্লিক করব। দেখুন মোটরযানের শ্রেণী এখানে দুইটা চলে আসছে, মোটরসাইকেল এবং 4 চাকা অর্থাৎ লাইট। আমি দুইটা এখানে ক্লিক করব। এখন নেক্সট বাটনে ক্লিক করব। সেভ অ্যান্ড সাকসেসফুল এখানে আমি ক্লিক করব। ওকে। এখন পিতার নাম ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে এগুলো দেব। রক্তের গ্রুপটা খুব ইম্পর্টেন্ট বিআরটির ক্ষেত্রে, এখানে রক্তের গ্রুপটা সঠিকটা দেব, বি পজিটিভ। এখন পেশা কি, পেশা প্রাইভেট সার্ভিস। জাতীয়তা বাংলাদেশি ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে জিএসসি দেব আমি। বৈবাহিক অবস্থা বিবাহিত না অবিবাহিত, এখানে বিবাহিত, ম্যারিড। যদি ম্যারিড হয় এখানে দেখুন স্ত্রীর নাম লিখতে বলছে, এখানে আমি স্ত্রীর নামটি লিখে দেব। এখন এখানে মোবাইল নাম্বারটি দিতে বলছে স্ত্রীর। এটা একটা কথা বলে রাখি, এটাতে দিতে হবে, এটা অপশনাল, দিতে হবে কোনো মানে নাই। যেটার পাশে দেখুন লাল তারকা চিহ্ন আছে এটা মাস্ট বি পূরণ করতে হবে আপনাকে। আমি তবুও দিয়ে রাখছি। এটা পূরণ হলে আমি নেক্সট বাটনে ক্লিক করব। সেভড সাকসেসফুলি, ওকে প্রেস করব। এখানে দেখুন আমার এখন ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এখানে দিতে বলছে। তার আগে এখানে একজন জরুরি যোগাযোগের ঠিকানা দিতে বলছে। আমি এখানে ওয়াইফের নাম দিয়ে দিলাম, এখানে সম্পর্ক ওয়াইফ। মোবাইল নাম্বারটা বাধ্যতামূলক এখানে দিচ্ছি। এখানে দেখুন জাতীয় পরিচয় ঠিকানা বাংলা, এখন বিস্তারিত ঠিকানা। স্মার্ট কার্ডের জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা প্রিন্ট হবে বিধায় জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা অনুযায়ী ইংরেজিতে অনুবাদ করুন। আমি এটা ইংরেজিতে অনুবাদ করব। প্রথম ঘরে আমি হোল্ডিং নম্বর এবং সড়ক নম্বর এখানে দেব। চলুন হোল্ডিং নম্বর সড়ক নম্বর দিচ্ছি। হোল্ডিং নম্বর কমা সড়ক নম্বর। এখানে আমি গ্রামের নাম দিচ্ছি। এখানে বিভাগ সিলেক্ট করছি, খুলনা জেলা, কুষ্টিয়া থানা, সদর, পোস্ট অফিস কোড। যেহেতু এই ব্যক্তির স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সেম সেহেতু এটা আমি কপি পেস্ট করে দিচ্ছি এখানে
বিভাগ খুলনা, জেলা কুষ্টিয়া, থানা কুষ্টিয়া সদর। এখন সব ঠিক থাকলে আমি পরবর্তীতে অপশনে যাব, নেক্সট বাটন ক্লিক করব। এখানে নেক্সট, এখানে দেখুন সংযুক্তে, এখানে মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করতে বলছে, শিক্ষাগত সনদের সংযুক্ত করতে বলছে, জাতীয় পরিচয়পত্র এবং বিদ্যুৎ বিল বা ইউটিলিটি বিল। এখানে চলুন আমি মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করব। ক্লিক, এখানে মেডিকেল সার্টিফিকেট ওপেন। এই ওপেন করার পরে এখানে সংরক্ষণ বাটনে অবশ্যই ক্লিক করতে হবে, নাহলে এটা হবে না। সংরক্ষণ বাটন ক্লিক করলে তখন এখানে দেখুন একটা ট্যাব আসবে, একটা বাটন আসবে, দেখুন শিক্ষাগত যোগ্যতা সনদ। এখানে যে ভুলটি হয়, আমি একটা কথা বলি, এখানে যে ভুলটি হয়, ধরুন আমি শিক্ষাগত যোগ্যতা সনদের জায়গায় এনআইডি কার্ড আপলোড করে ফেলছি, এটা যেন না হয়, যেটা আছে সেটাই আপলোড করতে হবে। সার্টিফিকেটের জায়গায় সার্টিফিকেট, এনআইডির জায়গায় এনআইডি কার্ড, এটা মনে রাখবেন। আর এই সংরক্ষণ করুন, এই বাটনে অবশ্যই ক্লিক করার পরে দ্বিতীয়টি আপনি আপলোড করবেন। এখানে আমি জাতীয় পরিচয়পত্র আপলোড করব। সংরক্ষণ করুন। দেখুন এখানে তিনটা কিন্তু মাস্ট বি আপনাকে আপলোড করতেই হবে ডকুমেন্টস। এখানে স্টার চিহ্ন দেওয়া, আর এখানে ইউটিলিটি বিলস, এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। আমি এটা দিয়ে দিচ্ছি। চুজ ফাইল, বিদ্যুৎ বিলের কপি, সংরক্ষণ। দেখুন এই সংরক্ষণ না করা পর্যন্ত কিন্তু আমি এটা দেখতে পারবো না। সংরক্ষণ হয়ে গেছে। এখন বলছে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা, আপনি কোন ঠিকানায় আপনি স্মার্ট কার্ড পেতে ইচ্ছুক, বর্তমান ঠিকানায় না স্থায়ী ঠিকানায়। এখানে আমি বর্তমান ঠিকানা দিয়ে দেবো, প্রেজেন্ট অ্যাড্রেস। যেহেতু আমার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম, সেহেতু আমি যে কোনো একটা দিলেই হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনার বিআরটি সকল স্মার্ট কার্ড বাই ডাকযোগে পৌঁছাই দেওয়া হয়। দেখা যাচ্ছে ফিঙ্গার দেওয়ার পর, পেমেন্ট করার পর, বিআরটি লার্নার পরীক্ষা পাস করার পর, পেমেন্ট করার পরে 2 মাস থেকে 2.5 মাসের ভেতরে আপনার কার্ড আপনার নিজের ঠিকানায় পৌঁছাই যাবে ডাকযোগের মাধ্যমে। দেখুন পুরা এখানে কমপ্লিট। আমি এখন সাবমিট বাটনে এখানে ক্লিক করব। আমি সাবমিট বাটনে ক্লিক করছি, এখানে সাবমিট। এখানে দেখুন 3টা অপশন আছে, ড্যাশবোর্ডে ফিরে যেতে বলছে, তথ্য পরিবর্তন, ফি জমা দিতে বলছে। আমি এখন সরাসরি ফি জমা দেব। এখানে ক্লিক করলাম। আমি এখানে ফি জমা দিন এই বাটনে ক্লিক করব। এখানে একটা কথা বলে রাখি, লার্নার লাইসেন্সের জন্য 450 টাকা মূল ফি এবং ভ্যাট 68, মোট 518 টাকা। যেহেতু এখানে মোটরসাইকেল অ্যাড করা হয়েছে, সেহেতু এখানে 230 টাকা, মোট আপনার 748 টাকা খরচ হবে। এখানে ফি জমা দিন, এখানে ক্লিক করলাম। এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে, আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে 0 বাদ দিয়ে লিখতে হবে, যেহেতু এখানে আগে 0 দেওয়া আছে। আমি চেক মার্ক ক্লিক করলাম। এই পেমেন্ট অপশনে দেখুন আমার মোট 748 টাকা। এখানে আমি একটা পেমেন্ট মেথড সিলেক্ট করব। এখানে বিকাশের মাধ্যমে আমি যদি পেমেন্ট দিই, এই টোটাল টাকার 1.5% কাটবে, অর্থাৎ 100 টাকায় 1.5 টাকা কাটবে। আমি এখানে সিলেক্ট করলাম। দেখুন আমার 11 টাকা 22 পয়সা চার্জ কাটবে। আমি বিকাশের মাধ্যমেই দেব। এখানে ঠিক থাকলে আই এগ্রি, এখানে চেক মার্ক করব। এবার নিশ্চিত পেমেন্ট অপশনে চলে যাব। নিশ্চিত পেমেন্ট গেটওয়েটা নিয়ে যাচ্ছে, দেখুন এই যে বিকাশ নাম্বার দিতে বলছে, আমি নাম্বারটি দিচ্ছি। এবার নাম্বারটি দেওয়া শেষ, এখন কনফার্ম বাটনে ক্লিক করব। এখন আমার বিকাশে একটা ওটিপি আসবে, আমি ওটিপিটা এখন বসাই দিচ্ছি। কনফার্ম। এখন আমার বিকাশে পিন নম্বরটা দিতে হবে। এখন কনফার্ম বাটন ক্লিক করব। দেখুন আমার লার্নার কার্ডটি হয়ে গেছে। ইওর লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাকসেসফুল কমপ্লিটেড, প্রিন্ট হেয়ার, প্লিজ ক্লিক হেয়ার। এখানে প্রিন্ট হেয়ার আমি ক্লিক করব। দেখুন আমার এই ড্রাইভিং লাইসেন্স লার্নারটি কমপ্লিট। এখন আমি এখানে ডাউনলোড বাটন থেকে আমি ক্লিক করে রাখবো। ক্লিক করে আমি একটা প্রিন্ট করে রাখবো। দেখুন অবশেষে আমার ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে আপনাদের একটা জিনিস দেখাবো। এক্সাম ডেট দিয়েছে, দেখুন আমার এক্সাম, আমি 3 ফেব্রুয়ারি 2025 সালে আবেদন করছি। আমার এক্সাম ডেট দিয়েছে দেখুন 9 এপ্রিল 2025, 2 মাস 6 দিন অথবা 2 মাস 5 দিন পরে আমার এই ডেটটা দিচ্ছে। এখানে দেখুন বিআরটি নতুন একটি চমক নিয়ে আসছে। চমকটা কি, এখন কেউ যদি বিদেশে যেতে চায় কিংবা ইমার্জেন্সি তার লাইসেন্সটা দরকার পড়ে, সেক্ষেত্রে লাইসেন্সটা আবেদন করার পরে
এখানে দেখুন পরীক্ষার তারিখ পরিবর্তন। আমার যে ডেটটা দেখে আসলাম 9 এপ্রিল 2025 সাল, আমার যদি আগে প্রয়োজন হয় সেক্ষেত্রে লার্নার করার পরে এই পরীক্ষার তারিখ পরিবর্তন করার জন্য দেখুন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে এই পরীক্ষার তারিখ পরিবর্তন করার জন্য দেখুন আমার পরীক্ষার তারিখ ছিল এইটা 9/4/2025। এখন যদি আমি পরীক্ষার তারিখ পরিবর্তন করতে চাই দেখুন এখানে আমার একটা ক্লিক করতে হবে। মোস্ট আর্জেন্ট এক্সাম ফি 7 দিন টু 15 ডেজের ভিতরে যদি আমি পরীক্ষার ডেটটা আগাই নিয়ে আসি তাহলে এখানে আমাকে 5,000 টাকা পে করতে হবে। যদি আমি আর্জেন্ট এক্সাম করে তাহলে 16 দিন থেকে 30 দিনের ভিতরে এখানে আমাকে 3,000 টাকা অতিরিক্ত পেমেন্ট দিতে হবে। আর যদি জেনারেল আর্জেন্ট এক্সাম ফি দিই তাহলে এখানে আমার 31 দিন থেকে 60 দিনের ভিতরে হবে, এটা 2,000 টাকা দিতে হবে। এখন যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি এটা করতে পারেন, আর প্রয়োজন না থাকলে আমার মতে এটা থাকাই বেস্ট। আমি এখানে বাতিল করছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এখানে শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। দেখুন আমাদের ভিডিওটি রেগুলার পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।